বাংকার বাস্টারেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র, বলছেন মার্কিন গোয়েন্দারা। ৬ মাসের মধ্যে সক্ষমতায় ফিরতে পারে তেহরান। মারা যাননি আইআরজিসি জেনারেল ইসমাইল কানি। গুজব উড়িয়ে দিয়ে তেহরানের বিজয় র্যালিতে হাসি মুখে হাজির। নেতানিয়াহু প্রশাসনের জন্য চরম ধাক্কা। আপাতত থেমেছে সংঘাত। ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও শ্রদ্ধাশীল থাকবে, যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বার্তা। টানা ১২ দিন সংঘাতের পর যুদ্ধবিরতি মানার চেষ্টা দুই পক্ষের। ইসরায়েলের নেতানিয়াহুর প্রশাসনের নতুন মাথা ব্যথা, এখন ইরানি হামলার ক্ষয়ক্ষতি। ক্ষতিপূরণ চাইছে ইহুদি বাসিন্দারা। যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে। ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রুকে দুর্বল করেছে, আর ইরান বলছে তারা শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়ে টিকে আছে। বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে ইরানের পাল্লাই ভারী। ২০১৫ সালে ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রিয়াদ। নিজেদের আকাশ প্রতিরক্ষায় একেই নির্ভরযোগ্য বলে মনে করছে সৌদি। পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। ঘুম হারাম হল ইসরায়েলের। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করায় নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি। ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বললেন, বোমা ফেলা বন্ধ করুন, নইলে তা হবে গুরুতর লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাজ করায় কাতারকে কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। সে দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও দোহার সাথে সম্পর্ক জোরদার চায় তেহরান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইসরায়েলের অতর্কিত হামলার পর ইরানের পাল্টা জবাবে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। তেহরানকে পঙ্গু করতে ইসলামিক রিপাবলিকের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযানে যুক্ত হয় ওয়াশিংটন। এ কাজে ব্যবহার করা হয় B-2 বোমারু বিমান। ট্রাম্প প্রশাসন তখন জোরালোভাবে দাবি করে যে তারা ইরানের প্রধান 3টি পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রের কণ্ঠে ভিন্ন সুর। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গেল সপ্তাহে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো হলো নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান। পেন্টাগনের প্রতিবেদন থেকে জানা যায়, মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে। এই হামলায় ইরানের কার্যক্রম কেবল 6 থেকে 9 মাস পিছিয়ে যেতে পারে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয়, ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এ হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল না, বরং এটি কূটনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র। তাদের মতে ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই তাদের পারমাণবিক সক্ষমতা ফিরে পেতে পারে। গত 13 জুন ইরান ইসরায়েলের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এতে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। হঠাৎ দুই দেশের চলমান সংঘাতের আগুনে ঘিঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় সোমবার কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি কার্যকরের বিষয়টি আলোচনায় আসে। শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। বিশেষ করে তিনি নিজ দেশের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি
আবার হামলা চালায় তাহলে তারাও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে দেখা গেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। তার ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতিদের আল মাসিরা টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। এর আগে ইসমাইল কানিকে হত্যার দাবি করে ইসরায়েল। এই কাজে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় বলে জানা যায়। কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে তেহরানের বিজয় র্যালিতে হাসি মুখে হাজির হন ইসমাইল কানি, যা উপস্থিত ইরানি জনগণ এমনকি নেতানিয়াহু প্রশাসনের জন্য বিস্ময়কর। 2020 সালে বাগদাদে মার্কিন বিমান হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হলে তার স্থলাভিষিক্ত হন ইসমাইল কানি। তার উপস্থিতিতে ইরানি সামরিক বাহিনীর নেতৃত্ব অটুট রয়েছে বলে স্পষ্ট হয়। যুক্তরাষ্ট্র হঠাৎ করে ঢুকে পড়ায় আপাতত থেমেছে ইরান ইসরায়েল সংঘাত। রোববার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায় কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে। এমত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ঘোষণার পর সেই যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান ও ইসরায়েল। দুই দেশ দিয়েছে পৃথক পৃথক বিবৃতি। এ নিয়ে নিজ দেশের অবস্থান জোরালোভাবে ব্যক্ত করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে। ইরানের অবস্থান শান্তির পক্ষে, তবে জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ করা হবে না। ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, ইরান সংলাপের পথ খোলা রাখতে প্রস্তুত এবং আলোচনার টেবিলে বসে দেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না। যদি ইরানের উপর হামলা না হয় তাহলে তেহরানও কারো বিরুদ্ধে আগ্রাসী হবে না। তবে আলোচনার টেবিলে বসে ইরানি জনগণের স্বার্থ কোনোভাবেই বিসর্জন দেওয়া হবে না। ইরান ইসরায়েল সংঘাত চলল টানা 12 দিন। এরপর মার্কিন হামলার মাধ্যমে নাটকীয়ভাবে পরিস্থিতি চরমে পৌঁছায়। জবাবে মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে কাতারের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এর রেশ কাটতে না কাটতে বিশ্বকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এখন যুদ্ধবিরতি মানার চেষ্টা করছে দুপক্ষই, কিন্তু ইরান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জেরে হাজার হাজার ইহুদি বাসিন্দা এখন ক্ষতিপূরণ চাইতে শুরু করেছেন। বুধবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এর তথ্য প্রকাশ করেছে। গেল 13 জুন থেকে সংঘাত শুরুর পর থেকে ক্ষতিপূরণ তহবিলের জন্য ইসরায়েলি ট্যাক্স অথরিটির কাছে এখন পর্যন্ত 38,700টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ভবনের ক্ষতির জন্য 30,809টি, যানবাহনের ক্ষতির জন্য 3,713টি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য 4,085টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অসংখ্য ক্ষতিগ্রস্ত ভবন রয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা পড়েনি। সব আবেদন জমা পড়লে নেতানিয়াহু সরকারকে মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে প্রশাসনের এখনো কোনো মূল্যায়ন জানা যায়নি। দীর্ঘ 1 বছর প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসরায়েল একা ছিল না, তাদের পশ্চিমা মিত্ররা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। তবে ইরানের শীর্ষ জেনারেল এবং বিজ্ঞানীদের হত্যা করার পরও দ্রুত নিজেকে সামলে নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর দফায় দফায় চলে হামলা পাল্টা হামলা। কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সংকট নাটকীয় মোড় নেয়। ছেড়ে কথা বলেনি তেহরানও। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা। এতে নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ গোটা বিশ্ব। বিশেষ করে আরব দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। এর পরপরই যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে ধর্ণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন হিসেব। কে জিতল এই যুদ্ধে, ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? এ বিষয়ে দ্য টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফারনাস ফসিহি নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। তার কলাম অনুসারে যুক্তরাষ্ট্র হামলা করার পর ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে, তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কে দিতে চায়নি। ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি বেছে নেয়, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।
হামলার আগে ইরান একটি কৌশল অবলম্বন করে। হামলার কয়েক ঘন্টা আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায়। এতে কাতার আকাশসীমা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা পেয়ে সাবধান হয়ে যায়। কাতারে ইরান হামলা চালানোর দৃশ্য তাদের দেশের টেলিভিশনে দেখায়। এ সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায়। কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখানো হয়। উপস্থাপকরা ইরানের গৌরব ও বিজয়ের কথা বলেন। অভূতপূর্বভাবে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান, বলেন আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি। তিনি আরও বলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে, আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন, এখন সবাই নিজেদের বিজয়ের গল্প বলছে, বড় যুদ্ধ এড়াতে পেরেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে। ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে, আর ইরান বলছে তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে ইরানের পাল্লাই ভারী, কারণ ইসরায়েল ইরানকে অতর্কিতভাবে হামলা করেও বেকায়দায় ফেলতে পারেনি, উল্টো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। এতদিন ইরাক, সিরিয়া, জর্ডান, মিশর যা পারেনি, ইরান একাই তা করে দেখিয়েছে। 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে আরবরা ইসরায়েলের কাছে অনেক ভূমির নিয়ন্ত্রণ হারালেও ইরানের ক্ষেত্রে এমন কিছুই হয়নি। স্বয়ং যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ইরান পাল্টা হামলা করেছে, যা কয়েক দশকের মধ্যে বিরল ঘটনা। কারণ একসাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দুটি পারমাণবিক শক্তিশালী দেশের বিরুদ্ধে কেউ হামলা চালানোর সাহস করেনি, কিন্তু আয়াতুল্লাহ খামেনির দেশ তা করে দেখিয়েছে। ইরান যুদ্ধ করার পাশাপাশি অসাধারণ কৌশল অবলম্বন করেছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল হামলা চালানোর পরপরই তারা পাল্টা হামলা চালায়নি, সময় নিয়ে ভেবেচিন্তে কাজ করেছে। এতে রাশিয়া, চীনের মতো পরাশক্তির পাশাপাশি বিশ্ব জনমত ইরানের পক্ষে গেছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েলকে প্রতিদিন প্রায় 700 থেকে 900 মিলিয়ন ডলার খরচ করতে বাধ্য করেছে। দীর্ঘমেয়াদী এই ব্যয় ইসরায়েলের অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র ভাণ্ডার অনেকটা কমে এসেছে। হাসপাতাল ও নাগরিক স্থাপনা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ভেঙে পড়েছে। যুদ্ধের প্রভাবে সমুদ্র বন্দরে রপ্তানি বাণিজ্য প্রায় থেমে গেছে। জাহাজ পরিবহনে বিমার হার 3 গুণ বেড়ে গেছে। স্টক মার্কেটে ধস ও অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে। বেসামরিক জীবন বিপর্যস্ত হয়েছে। বাজেট ঘাটতি ও উন্নয়ন ব্যয় সংকুচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বেড়েছে। সবশেষ ইসরায়েলের ভেতর দীর্ঘমেয়াদী যুদ্ধের ভয় ঢুকিয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় পুরো অঞ্চল জুড়ে সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় তা সামনে এসেছে। সৌদি বার্তা সংস্থা এসপি এর বরাতে ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে সৌদি আরব মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ড ব্যবহার করে। মক্কা মদিনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অবকাঠামোতে এটি মোতায়েন রয়েছে। 2015 সালে ইয়েমেনের বিদ্রোহীরা দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকে সৌদি আরব রেওথিয়নের তৈরি আমেরিকান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেন। এটিকেই তাদের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। কেবল হজের মৌসুম নয়, সারা বছর ধরে এটিকে সক্রিয় রাখা হয়। বছর জুড়ে মক্কা, মদিনার রিয়াদ এবং অন্যান্য কৌশলগত স্থানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশপথের হুমকি থেকে রক্ষায় কাজ করে আসছে এ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামিক ইনফরমেশন জানিয়েছে প্যাট্রিয়ট ব্যবস্থায় উন্নত রাডার এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করা ও ধ্বংস করতে সক্ষম। ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে কাতারের আল উদেইদ এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। তবে কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। মঙ্গলবার কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উপস্থিত হওয়ার পর এই হামলা নিন্দা ও কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বলেন, এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশ সীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করেছে ইরান।
কর্মকর্তারা আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সব সময় তেহরানের পক্ষে কথা বলেছে, কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এই ধরনের বেপরোয়া হামলা ঘটে তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা। রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এই হামলায় হয়নি, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে দোহা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের উপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়ই চুক্তি লঙ্ঘন করেছে। এটি তাকে হতাশ করেছে। ইউরোপ সফরের আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। ল্যাভেল বলেন, তিনি ইসরায়েল ও ইরান উভয়ের উপরই ক্ষুব্ধ ছিলেন, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল অতিরিক্ত যে ক্ষোভ সেটা ছিল ইসরায়েলের প্রতি। আল জাজিরার এই প্রতিনিধি বলেন, ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন। ইরানে বোমা বর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যত শীঘ্রই সম্ভব ইসরায়েলের বিমান বাহিনী IAF এর পাইলটদের ফিরিয়ে আনারও আদেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রুথ সোশ্যালে এই বক্তব্য পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানের ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, তিনি ইরান এবং ইসরায়েল কারোর উপরেই খুশি নন এবং বিশেষভাবে অসন্তুষ্ট ইসরায়েলের উপর। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইসরায়েল ইরানে বিমান অভিযান চালিয়ে যাচ্ছে। এটিকেই ইসরায়েলের উপর অসন্তুষ্টির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রোববার ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট 3টি স্থাপনায় বোমা বর্ষণ করে মার্কিন বিমান বাহিনী। পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি টেলিফোনে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফিকে ধন্যবাদ জানিয়েছেন। এই খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাব। টেলিফোনে মাজিদ তাখত রাভাঞ্চি কাতারের প্রধানমন্ত্রীকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে ইরান বদ্ধপরিকর। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এই হামলার তীব্র নিন্দা জানায় কাতার। একই সঙ্গে এই হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। এই অবস্থায় কাতারের গঠনমূলক ভূমিকার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান।